বিশাল ধাক্কা খেল দিল্লি। পাকিস্তানের জয় জয়কার। মোদির কেন হঠাৎ করে এমন ঘুম ভাঙল? চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা আর প্রবল চাপে একঘরে হয়ে পড়ছে দিল্লি। দিল্লির কূটনৈতিক এবং সামরিক পরিসরে এবার যেন এক প্রবল ঝাঁকুনি অনুভূতি হচ্ছে। সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হলো, যা দেশটির জন্য শুধু নিরাপত্তার ব্যর্থতা নয় এবং কূটনৈতিকভাবে এক বিশাল ধাক্কা। অপরদিকে এই ঘটনার পরপরই পাকিস্তানের অভ্যন্তরে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা এরকম জয় জয়কার এর রূপ নিয়েছে। সূত্রমতে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে অবস্থিত একটি সামরিক ক্যাম্পে মাঝরাতে সশস্ত্র হামলা চালানো হয়। আধুনিক অস্ত্রে সজ্জিত হামলাকারীরা অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন এবং ভারতের নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনার পর ভারতের প্রতিক্রিয়া মহলে ব্যাপক চাপে পড়ে কেন্দ্রীয় সরকার। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, হামলাটি পরিকল্পিত এবং তার পেছনে পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের হাত রয়েছে। দিল্লির কর্মকর্তারা সরাসরি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছেন এবং বিষয়টি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মহলের নজরে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক প্রকার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন শহরে জনতা মিছিল করে, পতাকা উড়িয়ে এবং কোরআন তেলাওয়াত করে ভারতের বিরুদ্ধে বিজয় উদযাপন করেছে। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোতেও পাকিস্তানি ব্যবহারকারীরা এই হামলাকে ভারতের দম্ভের জবাব হিসেবে তুলে ধরেছেন। পাকিস্তানি কিছু রাজনীতিক এবং প্রভাবশালী গণমাধ্যম এই হামলার প্রসঙ্গ তুলে ধরেছেন। তারা বলেছেন, কাশ্মীরের ওপর ভারতের দমন নীতি অবশেষে ফলাফল পাচ্ছে। এই জয় জয়কার এর মনস্তত্ত্ব পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার প্রতিফলন। 1947 সালে উপমহাদেশের ভাগের পর থেকে কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের যে বৈরিতা চলছে তা এখন শুধু রাজনৈতিক সীমার মধ্যে নেই, তা এখন জনগণের আবেগ এবং আত্মপরিচয়ের অংশ হিসেবে দাঁড়িয়েছে। এই ধরনের হামলা শুধু এটি সামরিক আক্রমণ নয়, এটি ভারতের আপত্তির উপর সরাসরি আঘাত। তারা মনে করছেন পাকিস্তানের এই উল্লাস আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বিপজ্জনক বার্তা দিচ্ছে, যেখানে সন্ত্রাসবাদকে বিজয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের এই ধাক্কা কেবল সাময়িক নয়, এতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপে পড়বে বর্তমান মোদী সরকার। বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যর্থতা নিয়ে বিরোধী দলগুলো তীব্র সমালোচনা শুরু করেছে। অন্যদিকে পাকিস্তানের এই সুযোগকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চাইবে যে তারা কাশ্মীরের জনগণের প্রতিরোধের প্রতি। তবে এই অবস্থান ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও চরম উত্তেজনা ও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে একদিকে দিল্লি যখন প্রতিক্রিয়া সামলাতে ব্যস্ত, অন্যদিকে পাকিস্তান উল্লাসের ঢেউ কূটনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।